বিসমিল্লাহির রহমানির রহিম। শামীম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটা স্ট্যান্ডার 501 মেশিন, তো এই মেশিনের যে ড্রাইভার বোর্ড, এই ড্রাইভার বোর্ডের কিছু রেজিস্ট্যান্স এবং যে ট্রানজিস্টরগুলো আছে এগুলোর মানগুলো আমি বলে দেব এবং যে কানেকশনগুলো আছে পিছনে এই কানেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দেব। যারা আমার নতুন ভাইয়েরা কাজ করে হয়তো তাদের উপকারে আসতে পারে, সেজন্য আমি এই ভিডিওটা আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম। তো চলুন কথা না বলে আজকে ভিডিওটা আমি এখনই দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা আসলে ডুয়েল ভোল্টেজ সেট, এটা স্পিড পাওয়ার, এটা দুইটা ভোল্টেজ, এটা পজিটিভ এবং একটা নেগেটিভ ভোল্টেজ। এই দুই ধরনের ডুয়েল ভোল্টেজের মাধ্যমে এই সেটগুলো চালু হয়। পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টর এখানে ড্রাইভার সেকশনে। তো আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি যে প্রথম যে রেজিস্ট্যান্সটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এটা 100 ওহমের রেজিস্ট্যান্স। তারপরে এইখানে যে রেজিস্ট্যান্সটা আছে আমি দেখাই আপনাদের, এই যে রেজিস্ট্যান্সটা আছে এটা 22K রেজিস্ট্যান্স, 22K রেজিস্ট্যান্স। তারপরে যে রেজিস্ট্যান্সটা আছে 4.7K, এটা 4.7K। এখানে যে আছে রেজিস্ট্যান্সটা এটা 10K রেজিস্ট্যান্স। এখানে আছে 220 ওহমের রেজিস্ট্যান্স। এখানে এই রেজিস্ট্যান্সগুলো বেশিরভাগ পুড়ে যায়। তো এখানে যে ট্রানজিস্টর আছে দেখুন 2SA 940 এবং এখানে আছে 2SC 2073। আসলে বিদ্যুৎ চলে গেল, তারপর আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। আমি দেখাই আপনাদের। এরপরে যে ট্রানজিস্টরটা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন, এটাও 2073 এবং এটা আছে 940। তো এই হলো এখানের মোটামুটি আপনাদের যে ট্রানজিস্টরগুলো। এখানে দুটো ট্রানজিস্টর আছে, এটা BC548, এটা BC558 এবং এখানে আছে BC548। এই হলো এখানের যে ট্রানজিস্টর দুটো, এই যে ছোটো ট্রানজিস্টরগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবং ভেরিয়েবলটা আছে 201 ভেরিয়েবল, 201 200 ওহমের ভেরিয়েবল। এখানে একটা রেজিস্ট্যান্স আছে 220 ওহমস, এখানে 250 লাগালেও চলবে। এখানে আছে এটা 10 ওহমসের রেজিস্ট্যান্স। তো এই হলো এখানে রেজিস্ট্যান্সের হিসাব এবং ট্রানজিস্টর। এবার আমি আপনাদেরকে যে কানেকশনগুলো আছে এটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আসলে বিদ্যুৎটা চলে গেল, আমি আপনাদের দেখানোর সমস্যা হচ্ছে আমার। তো যাই হোক, তারপরও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন এখানে যে কানেকশনগুলো আছে, সর্বপ্রথম এখানে একটা লাল তার থাকবে, আমি এইখানে দিয়ে দিছি একই কথা। তো এখানে তিনটা তার, এই যে লাল, কমলা এবং বেগুনি, এই তিনটা তার পর পর থাকবে এই সিরিয়ালে। এবং পরের যে তারটা এটা হলুদ তার, আমি এখানে লাগিয়ে নিয়েছি। একটু এলোমেলো আছে, আপনারা তারপর প্রিন্ট মিলিয়ে নেবেন। এখানে দেখুন এখানে সাদা তারটা ছিল, এই সাদা তারটা আমি এখানে নিয়ে আসছি যেহেতু এখানে প্রিন্ট ভালো না। এবং তারপরে এখানের যে তারটা, এটা হচ্ছে এই ব্লু রঙের তারটা, এখানে আমি জাম্পার করে এখানে নিয়ে আসছি। এরপরে এখানে যে তারটা আছে এটা সবুজ রঙের তার। তো এই তারগুলো এখন কানেকশনগুলো কি আসলে আমি বলে দিচ্ছি আপনাদের। এটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ, এই লাল তারটা এটা পজিটিভ ভোল্টেজ। এবং পরবর্তীতে যে কমলা তারটা দেখছেন এটা প্লাস সাইডের, অর্থাৎ ট্রানজিস্টরের প্লাস সাইডের বায়াস ভোল্টেজ। এটা এই বায়াস ভোল্টেজটা এই ট্রানজিস্টরের এখানে চলে আসছে, এটা পজিটিভ সাইডের প্লাস ভোল্টেজের এবং এখানে এই যে বায়াস ভোল্টেজটা চলে আসছে। এরপরে যে বেগুনি তারটা আছে এটা ইমিটার কানেকশন, এটা এখানে চলে আসছে, এই ট্রানজিস্টর এইখানে থাকবে পজিটিভ সাইডের ইমিটার কানেকশন। এরপরে যে হলুদ তারটা আছে, এই হলুদ তারটা এটা কিন্তু স্পিকার আউটের সাথে থাকবে। এটা এখানে যে রেজিস্ট্যান্স আছে একটা মোটা রেজিস্ট্যান্স, এটা এই যে রেজিস্ট্যান্সটা রয়েছে ভিতরে, অন্ধকার আপনারা দেখতে কষ্ট হচ্ছে, আমি তারপরে দেখানোর চেষ্টা করতেছি। এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের এক মাথায় এই হলুদ তারটা থাকবে। এখানে যে চিকন হলুদ তারটা আছে মোটাটার নিচে এখানে থাকবে এই হলুদ তারটা। এটা আসলে ফিডব্যাক, এটা স্পিকার আউটের, এটা ফিডব্যাক, এটা এখানে থাকবে, একটাই ফিডব্যাক থাকবে। এরপরে যে সাদা তারটা আছে, এই সাদা তারটা হচ্ছে মাইনাস সাইডের, অর্থাৎ ট্রানজিস্টরের যে মাইনাস সাইড, এই মাইনাস সাইডের যে কালেক্টর আছে ট্রানজিস্টরের, এই যে কালেক্টর এখানে দেখাই আমি, এই যে কালেক্টর
ট্রেনজিস্টারের যে কালেক্টর এখানে থাকবে, এটা একটা থাকবে এই কালেক্টরের সাথে, এবং এই যে সাদা মোটা তারটা, এই তারটা থাকবে এই যে রেজিস্ট্যান্সের বাকি মাথায় নিচে, স্পিকার আউটের নিচে থাকবে, এই মোটা রেজিস্ট্যান্সের নিচে কানেকশন করা থাকবে সাদা তারটা। আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। এরপরে দেখুন সাদা তারের পরে আছে যে ব্লু রঙের তারটা, এটা বায়াস ভোল্টেজ। এটা এই যে নেগেটিভ সাইডের বায়াস ভোল্টেজ, এই যে বায়াস ট্রানজিস্টর রেজিস্ট্যান্সের এখান থেকে এই যে এই রেজিস্ট্যান্স থেকে এখানে বায়াস দেওয়া হয়েছে ট্রানজিস্টরের এই ব্লু রঙের তারটা। এবং এবারে যে সবুজ তারটা রয়েছে, এই যে সবুজ তারটা একবারে সর্বশেষ, এই সবুজ তারটা থাকবে, এটা থাকবে কিন্তু এখানে দেখুন এই যে মাইনাস ভোল্টেজে, এটা মাইনাস ভোল্টেজ, এইটা ফিল্টার থেকে আসছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন এই যে ফিল্টার থেকে যে সবুজ তারটা আসছে এখানে, এই ফিল্টার থেকে সবুজ তারটা এখানে গেছে, এই সবুজ তারের সাথে এই যে কোন যে সবুজ তারটা, এটা মাইনাস ভোল্টেজ, এটা ক্যাপাসিটরের মাইনাস থেকে চলে আসছে। এই যে এখানে দেখুন এই যে মাইনাস সাইডের, এটা মাইনাস সাইড ক্যাপাসিটরের, এই মাইনাস থেকে একটা তার এখান থেকে এসে ভিতর দিয়ে এখানে চলে আসছে। তো এই হচ্ছে এখানের মোটামুটি কালেকশন। এরপরে আমি আপনাদেরকে বায়াস ভোল্টেজটা মেপে দেখাবো, যেহেতু এখন কারেন্ট চলে গেছে। আপনারা যখন বায়াস মাপ দিবেন তখন কিভাবে মাপ দিবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যেহেতু কারণ এটা পজিটিভ, তো এটা পজিটিভের বায়াস। তো আপনারা এখানে মিটারের কালো পোর্টটা বডির সাথে ধরবেন, বা মাইনাসের সাথে গ্রাউন্ডের সাথে ধরবেন, এই যে ক্যাপাসিটরের গ্রাউন্ড, অথবা বডির সাথে আপনারা ধরতে পারেন। এই গ্রাউন্ডের সাথে ধরে এখানে পজিটিভ তারটা ধরবেন, এখানে 20 ভোল্ট 0.20 ভোল্টের মতো দেখাবে, 0.20 এরকম থাকবে এই পজিটিভ সাইডে। এবং নেগেটিভ সাইডের ভোল্টেজটা আপনারা মাপ দেবেন, এখানে যে ব্লু রঙের তারটা আছে এখানে ধরবেন লাল তারটা, মিটারের লাল পোর্টটা, এবং কালোটা ধরবেন এই যে মাইনাস, এখানে যে মাইনাস ভোল্টেজটা আছে মাইনাসের সাথে কালোটা ধরবেন। তাহলে এখানে দেখবেন যে 40-45 ভোল্টের মতো থাকবে, 0.45 অর্থাৎ এখানে যা থাকবে তার ডাবল ভোল্টেজ এখানে থাকবে, এখানে পজিটিভে যা থাকবে তার ডাবল থাকবে এখানে। তো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যদি আপনারা আমার ভিডিও দেখে উপকৃত হন তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আমি আপনাদেরকে পরবর্তী ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। তো ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় আজকের মতো ভিডিওটা শেষ করলাম।